পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব। দেখো এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ চতুর্থ অধ্যায়ের। তো সমাধান করব দ্বিতীয় পরিচ্ছেদ পুরোটা আজকে। তো 63 পৃষ্ঠা সমাধান করব, তারপরে সমাধান করব আমরা। দেখো এখানে আছে আমাদের হচ্ছে 66 পৃষ্ঠার এই কাজটি সমাধান করব। তারপরে আমরা সমাধান করব এই যে 68 পৃষ্ঠার এইগুলো। তারপরে সমাধান করব হচ্ছে এই 69 পৃষ্ঠার এইগুলো। ঠিক আছে, তো চলো আমরা এইটা সমাধান করি। আর পরবর্তীতে তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখো এখানে আমাদের আছে কিছু ছবি দেওয়া আছে, দেখে নিলাম। এখন দেখো আমাদের এখানে মেন কি লেখা আছে। এই যে দেখো এখানে লেখা আছে কয়েকজন দেবদেবীর নাম লেখো, যে কোনো একটি পূজা সম্পর্কে 5টি বাক্য লেখো। তো কোনো একটি, এখানে লেখো দেবদেবীর নাম আমরা লিখবো, আর তাদের পূজা সম্পর্কে আমরা এখানে বাক্য লিখবো। তো চলো এই উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে পূজা বর্ণনা আর দেবদেবীর নাম অগ্নি, আর পূজা বর্ণনা কি, এই যে মনসা দেবীর পূজা সম্পর্কে 5টি বাক্য নিচে লেখা হলো। হ্যাঁ, এই যে বিবাহের সময় সন্তান কামনা ও ঐশ্বর্য লাভের জন্য মা মনসার পূজা করা হয়। এই যে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। মন্দির বা পারিবারিকভাবে মনসা দেবীর পূজা করা হয়। মনসা পূজার ঘট সিঁদুর মধু ইরিতকি তিল বেলপাতা পুষ্প দূর্বা তুলসী আম্লপল্লব দুব্ব দুধ কলাসহ বিভিন্ন ধরনের উপকরণ আয়োজন হয়। আমাদের দেশে শ্রাবণ মাসের শেষ দিনে অর্থাৎ সংক্রান্তিতে মনসা দেবীর পূজা করা হয়। এই দেখো মনসা দুর্গা। তো আমি তোমাদের আরেকটা জিনিস বুঝাই বলি, না হলে বলবা বুঝি নাই। দেখো প্রশ্নে কিন্তু বলেছে কয়েকজন দেবদেবীর নাম বলতে, তো আমরা কিন্তু কয়েকজন দেবদেবীর নাম লিখেছি, কিন্তু যে কোনো একটি পূজা সম্পর্কে 5টি বাক্য লিখতে বলেছে, যে কোনো একটি। তাহলে আমরা একটি পূজা সম্পর্কে কিন্তু বাক্য লিখেছি, যেমন মনসা পূজা সম্পর্কে 5টি বাক্য লিখেছি। তাহলে কি আমাদের আর কোনো, যেমন অগ্নি দুর্গা এদের সম্পর্কে কি কোনো আমাদের 5টি বাক্য লেখা লাগবে? লাগবে না, এখানে তো বলেই দিয়েছে কয়েকজন দেবদেবীর নাম লিখতে, আর যে কোনো একটি পূজা সম্পর্কে 5টি বাক্য। তো আমরা একটি পূজা সম্পর্কে 5টি বাক্য লিখে দিয়ে খেয়েছি। চলো এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখি পরবর্তী পৃষ্ঠা, এখানে আমাদের আরো একটি কাজ আছে। দেখো এখানে বলেছে অগ্নি দেবতার 5টি গুণ লেখো। তো অগ্নি দেবতার 5টি গুণ আমরা এই 5টি ঘরে লিখবো। চলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে অগ্নি দেবতার 5টি গুণ। এই যে এক, অগ্নিদেব দেবতাদের জন্য যজ্ঞের আহুতি বহন করে এবং যজ্ঞের সারথি হিসেবে কাজ করে। 2, তিনি আকাশে সূর্য, অন্তরিক্ষে বিদ্যুৎ এবং পৃথিবীতে অগ্নিশিখারূপে অবস্থান করেন। 3, তিনি সর্বদা জ্যোতিষময়, ক্রান্তিময় এবং কৌশলযুক্ত প্রযুক্তি শক্তির প্রতীক। 4, তিনি জড় ও চেতন সকল সত্তার অন্তরে অবস্থান করেন এবং সকল জীবের আশ্রয়স্থল। 5, পূজার কৃপায় জগতের কল্যাণ সাধিত হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পেজের সমাধানে। তো পরবর্তীতে আছে কি আমাদের, দেখো ক নাম্বার আছে আমাদের শূন্য স্থান। এখানে বলেছে সাধকেরা তার শক্তিকে ড্যাশ রূপে উপাসনা করেন। তো চলো 1 থেকে 5টি শূন্য স্থানের উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর এখানে দেওয়া আছে। এই যে সাধকেরা তার শক্তিকে দেবদেবী রূপে উপাসনা করেন। 2, ঋগ্বেদে অগ্নিকে অন্যতম দেবতা হিসেবে স্তুতি করা হয়। অগ্নিদেবের গাত্রবর্ণ উজ্জ্বল লাল বা সবুজ। 4, মা মনসার অপর নাম বিষহরা ও পদ্মাবতী। 5, মনসা দেবী সর্প পরিবেষ্টিতা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাবো খ নাম্বারে। ডান বাম মিলকরণে আছে বৈদিক দেবদেবী ড্যাশ। তো কোনটার সাথে কোনটা মিলে, চলো উত্তর দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, বৈদিক দেবদেবী প্রাকৃতিক শক্তির প্রতীক। 2, যজ্ঞের অগ্রদূত অগ্নি দেবতা। 3, অগ্নি বাহন শাক। 4, মা মনসার বাহন হর্ষ এবং সর্প। 5, মনসা দেবীর পূজা করা হয় কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তীতে টিক চিহ্নের সমাধানে। তো দেখো এখানে আমাদের টিক চিহ্নে কি লেখা আছে। তো দেখো এখানে আমাদের লেখা আছে, এই যে বৈষ্ণব হোতা ও পুরোহিত নামে কোন বৈদিক দেবতাকে ডাকা হয়। তাহলে আমাদের ক নম্বরে সঠিক উত্তর হবে গ, অগ্নি। 2 নম্বর, অগ্নি দেবতা কোন লোকের অধিপতি। সঠিক উত্তর হবে আমাদের 2 নম্বরে ক, পিতলোক। 3 নম্বরে বলেছে আমাদের মনসা দেবীর গলায় কি থাকে। তাহলে সঠিক উত্তর আমাদের হবে 3 নম্বরে গ,
পেঁচানো সাপ। 4 নম্বর, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে কোন পূজা অনুষ্ঠিত হয়? গ নম্বর, মনসা। 5 নম্বর, মনসা দেবী কোন ঋষির স্ত্রী ছিলেন? তাহলে 5 নম্বর আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার, জরৎকারু। তো এই ছিল আমাদের সমাধান। এখন আমরা চলে যাব ঘ নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে। তো দেখো 1 নম্বর বলেছে কোন রূপে ঈশ্বর জগৎ সৃষ্টি করেন? তো 1 থেকে 4টি প্রশ্ন আছে, চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর। প্রশ্নে কি ছিল? কোন রূপে ঈশ্বর জগৎ সৃষ্টি করেন? উত্তর, ঈশ্বর ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেন। 2 নম্বর, অগ্নির রূপ কয়টি ও কি কি? উত্তর, অগ্নির রূপ রয়েছে যথা 3টি, যথা আকাশে সূর্য, অন্তরিক্ষে বিদ্যুৎ, পৃথিবীতে অগ্নিশিখা। 3 নম্বর, মা মনসাকে কি কি নামে ডাকা হয়? উত্তর, মা মনসাকে বিষহরা ও পদ্মবতী নামে ডাকা হয়। 4 নম্বর, কার ক্রোধের ফলে মনসা দেবীর একটি চোখ নষ্ট হয়ে যায়? উত্তর, মা চণ্ডী দেবীর ক্রোধের ফলে মনসা দেবীর একটি চোখ নষ্ট হয়ে যায়। এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ঘ নম্বর উত্তর কমপ্লিট। এখন চলে যাবো ম নাম্বার। নিচের প্রশ্নগুলোর বর্ণনামূলক উত্তর দাও। 1, দেব দেবীরা ঈশ্বরের কোন শক্তির প্রতীক? উদাহরণ সহ লেখো। তো চলো 1 থেকে 5টি প্রশ্ন আছে, উত্তর দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর এই যে প্রশ্ন দেওয়া আছে কিন্তু অনেক বড়, তো আমি এটাকে ছোট করে তোমাদের দিব। এই যে প্রতীক, এই পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এই প্রতীক পর্যন্ত দিয়ে দিবা। তো চলো আমরা পড়ে শোনাই। ঈশ্বর এক ও অদ্বিতীয় হলেও তিনি জগতের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন এবং তার এই গুণ বা ক্ষমতার প্রকাশিত রূপই হলো দেবদেবী। দেবদেবীরা মূলত পরমেশ্বরের একটি বিশেষ শক্তির প্রতীক হিসেবে কাজ করেন। যেমন সৃষ্টি করার শক্তির প্রতীক হলেন ব্রহ্মা, প্রতিপালন ও রক্ষার শক্তি প্রতীক হলেন বিষ্ণু এবং ধ্বংস বা সংহারের শক্তির প্রতীক হলেন শিব। এছাড়া দেবী দুর্গার পরমেশ্বরের অয়েজ শক্তির রূপ এবং দেবী সরস্বতীর তার বিদ্যা ও জ্ঞান দানকারী শক্তির প্রতীক। তো তোমরা এই পর্যন্ত দিলেই হয়ে যাবে। আর যারা বড় করে লিখতে চাও তারা পুরোটা লিখে দিও, তো আমি পুরোটা বললাম না, ঠিক আছে? তো দেখো এখন আমরা 2 নম্বরে চলে যাব। অগ্নির দৈহিক গঠন ও বাহক সম্পর্কে লেখো। উত্তর, ঋগ্বেদে অগ্নিদেবকে অত্যন্ত মহান ও শক্তিশালী দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। নিচে তার দৈহিক গঠন ও বাহন সম্পর্কে লেখা হলো। এই যে তোমরা লিখবা হচ্ছে এই যে দৈহিক গঠন লিখবা হচ্ছে কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত লিখে দিবা। এই যে অগ্নি দেবতার দেহবর্ণ উজ্জ্বল লাল ও সুবর্ণ এবং তিনি প্রজ্বলিত অগ্নিশিখার মতো দীপ্তিময়। তার 3টি মুখ, 4টি হাত, 3টি জিহ্বা ও 3খানা পা রয়েছে। তার মাথায় 7টি শাখা রশ্মি বিরাজমান। তো তোমরা এই বিরাজমান পর্যন্ত দিয়ে দিও, আর কেউ যদি চাইলে পুরোটা দিতে পারো। আর বাহন কি হবে? এই যে শাক হলো অগ্নি দেবতার প্রধান বাহন। এছাড়া তিনি লাল বর্ণের 7টি ঘোড়া যুক্ত 3 চাকা বিশিষ্ট একটি রথের আহরণ করেন। তো এই ছিল আমাদের সমাধান। এখন দেখো 4 নম্বর আমাদের কি লেখা আছে, 3 নম্বর প্রশ্নে কি লেখা আছে? যজ্ঞের অগ্নিদেবকে সন্তুষ্ট করতে কোন কোন উপকরণ ব্যবহার করা হয়? উত্তর, বৈদিক যজ্ঞের অগ্নিদেবকে সন্তুষ্ট করার জন্য বৈদিক মন্ত্র পাঠ করা হয় এবং বিভিন্ন পবিত্র উপকরণ ব্যবহার করা হয়। এগুলো যজ্ঞে অর্পণ করা হয়। যজ্ঞের উপকরণ সহ ঘৃত, তিল, নবধান্য, সমৃদ্ধ প্রভৃতি উক্ত উপকরণগুলোর মাধ্যমে অগ্নিদেবকে হোম দেওয়া হয়। তিনি দেবতাদের কাছে যজ্ঞের অংশ পৌঁছে দেন। তারপর দেখো আমাদের 4 নম্বর প্রশ্নে কি আছে প্রিয় শিক্ষার্থীরা? মনসা দেবীর পরিচয় দাও। উত্তর, মনসা হলেন সর্বদেবী এবং লৌকিক দেব দেবীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দেবী। তার অপর নাম বিষহরা এবং পদ্মবতী। পুরাণ অনুযায়ী তিনি ঋষি কেশ্যপের কন্যা, নাগরাজ বাসুকীর ভাগিনী এবং ঋষি জগৎকারুর স্ত্রী। মা মনসা সর্প দ্বারা
পরিবেষ্টিত এবং তিনি সাধারণত হর্ষ বা পদ্মের ওপর অবস্থান করেন। তো তোমরা যদি ছোট করে লিখতে চাও এই করেন পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে। আর যারা বড় করে লিখতে চাও তারা পুরোটা লিখবা। তার 4টি হাত রয়েছে, বাম দিকের হাতে পদ্ম ও সর্প, ডান দিকের হাতে শ্বেতপদ্ম ও বরাভয় থাকে। মাথার উপরে 7টি 11টি বা 42টি সাপের ফনা ছাউনির মতো অবস্থান করে। এই ছিল আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। তারপর দেখো আমরা এখন চলে যাব 5 নাম্বার প্রশ্নের সমাধানে। দেখো 5 নাম্বার অনেক বড় আছে, ঠিক আছে, তো আমি ছোট করে দিব, সমস্যা নাই। দেখো 5 নাম্বার প্রশ্নে বলেছে মনসা পূজার উদ্দেশ্য কি, তার পূজায় কি কি উপকরণ ব্যবহৃত হয়। তো মনসা পূজার উদ্দেশ্য কি, এই যে দেখো উদ্দেশ্য হচ্ছে তোমরা এই পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। এই যে মা মনসার পূজার উদ্দেশ্য, মা মনসার পূজার মূল উদ্দেশ্য হলো সর্পদংশনের হাত থেকে রক্ষা পাওয়া। এছাড়া তিনি প্রজনন দেবী হিসেবে পরিচিত, তাই বিহারের সময় সন্তান কামনা এবং পরিবারের সমৃদ্ধ ও ঐশ্বর্য লাভের জন্য তার পূজা করা হয়। নাগ পঞ্চমী বা মনসা পূজার মাধ্যমে ভক্তরা তার আশীর্বাদ গ্রহণ করেন এবং ভয় ও বিপদ দূর করার জন্য প্রার্থনা করেন। এটা হচ্ছে পূজার উদ্দেশ্য। আর পূজায় কি কি উপকরণ লাগে সেটা যে নিচে এখানে লিখবা, এই যে উপকরণ লিখবা হচ্ছে এই যে মনসা দেবীর পূজায় ঘট, সিঁদুর, মধু, হরিতকি, তিল, বেলপাতা, পুষ্প, দূর্বা, তুলসী, আম্রপল্লব এবং দুধ ব্যবহার করা হয়। তো তোমরা ছোট করে লিখতে চাইলে এই করা হয় পর্যন্ত লিখে দিবা, এই হয় পর্যন্ত, ঠিক আছে। আর বড় করে লিখতে চাইলে এটাও লিখে দিবা যে এছাড়াও পূজার সময় পুষ্প, কলস, অন্যান্য ধর্মীয় উপকরণও ব্যবহৃত হয়। এগুলো পূজার মাধ্যমে দেবীর প্রতি ভক্তি প্রদর্শন এবং তার কৃপার প্রার্থনা করা হয়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 2 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন সবগুলো কমপ্লিট। তো পরবর্তীতে হচ্ছে এই তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।